এতদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কৈকীর্তন এলাকার একটি কমিউনিটি সেন্টারে মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। মীর শরফত আলী সপু বলেন, যেই বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তাদেরও উপযুক্ত বিচার হওয়া উচিত। আজকে রায়ের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। এর মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ প্রকৃত গণতন্ত্র ফিরে পাবেন। সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী, আব্দুল কুদ্দুস ধীরন, আওলাদ হোসেন উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও জসিমুল্লাহ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, সিরাজদি খান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফাত হোসেন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঐতিহাসিক তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল এ দেশের দোসর এবং ফেসিবাদের শেখ হাসিনার পরে যে আরেকজন দোষর থাকে সেই খায়রুল হক। আজকে দেশের এই পরিস্থিতির জন্য এই খায়রুল হকরাই দায়ী এবং তাদের জন্যই ফেসিবাদটা আজকে উৎসাহিত হয়েছে এবং ফেসিবাদের কাজকর্ম তারা ভালোভাবে করেছে এবং সেটা আপনি দেখেছেন। যে কটা নির্বাচন হয়েছে, কোনোটা রাত্রে হয়েছে, কোনোটা বিনা ভোটে প্রতিযোগিতা হয়েছে, এটা সহযোগিতা করেছে খায়রুল হক। খায়রুল হক যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যে সংবিধানই ছিল সেটা কোর্টের মাধ্যমে ফেসিবাদ শেখ হাসিনা সেটা বাতিল করে দিয়েছে। আজকে সেই জন্য দেশের আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই জন্য খায়রুল হকের বিচার আমরা দাবি করছি। তার বিচার শেখ হাসিনা যেভাবে ফাঁসি হয়েছে তারও উচিত, তার উপযুক্ত বিচার হওয়া উচিত। কারণ তত্ত্বাবধায়ক সরকার সে বাতিল করে বাংলাদেশের আজকে গণতন্ত্রকে শূন্যতা করেছে এই খায়রুল হকরা। এই খায়রুল হকের বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে তত্ত্বাবধায়ক সরকার আমাদের আবার ফিরে আসছে। সেই জন্য আজকে যারা এই তত্ত্বাবধায়ক কাজ করেছেন আমাদের বিভিন্ন আইনজীবী এবং মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ যে অ্যাপিলেট ডিভিশনের সেই সব বিচারপতিদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা জাতির যে আশা প্রত্যাশা সেটা আপনারা আজকে পূরণ করেছেন। সেই জন্য আমরা বিএনপির নেতাকর্মীরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে দেশের সমস্ত নির্বাচন আজকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটাই স্বাভাবিক, এটাই হয়েছিল। সেটা আজকে এই ফেসিবাদ শেখ হাসিনা খায়রুল হকের নেতৃত্বে সেটা শেষ করে দিয়েছিল। তাই আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। ইনশাল্লাহ আগামী যে নির্বাচন, এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বাকি নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তাহলে দেশের গণতন্ত্র মানুষ আসল গণতন্ত্র ফিরে পায়। সেই জন্য আজকে আপনাদের মাধ্যমে পুরা জাতিকে আমরা মেসেজ দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু অন্তর্বর্তী সরকার আছেন তারাই এই নির্বাচনটা পরিচালনা করবেন, তাদের মাধ্যমেই আমরা একটি সুন্দর নির্বাচন আশা করি। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। শেখ হাসিনা সাজা হয়েছে সেটাকে সামনে রেখে দুইটা পটকা ফুটাইয়া নির্বাচনকে ভণ্ডুল করবে, এই স্বপ্ন, এই দুঃস্বপ্নই থাকবে। এই স্বপ্ন কখনো আপনাদের কার্যকরী হবে না। কারণ এই দেশের জনগণ সবাই এখন নির্বাচনমুখী, নির্বাচনের জন্য প্রস্তুত। সেটা আপনি আজকে লক্ষ্য করেছেন। আমরা এই যে আজকে যৌথ সভা ডেকেছি, আমরা কোনো মুখে মুখে বলেছি, স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে উপস্থিত হয়েছেন। কারণ মানুষ চায় আগামী জাতীয় নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিবে। জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।